আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের হানিমুন পিরিয়ড চলছে, মধুচন্দ্রিমা। তো এই সময়টিতে যারা জনগণ তারা তাদের যে দৈনন্দিন কষ্টগুলো রয়েছে, অভাব অভিযোগগুলো রয়েছে, এগুলো সব দাঁতে দাঁত চেপে তারা ধৈর্য ধারণ করার চেষ্টা করছে। এর কারণ হলো যে নতুন একটি সরকার এসছে, তাদের কাছে কি আর এমন আশা করা যায়? তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, তাদেরকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে, এটা জনগণ বোঝে। গত ১৫ বছরে শেখ হাসিনার যে শাসন, সেই শাসনের যে তীব্র জাতাকল, তার সঙ্গে গত ১৭ মাসের যে শাসন, সেই শাসনের হম্বিতম্বি, সেই শাসনের মুনাফিকি, সেই শাসনের যে যাকে বলা হয় রাগ-ঢাক, নাটক, অভিনয়, সিনেমা সবকিছু। মানে আসলে গত ১৭ মাসে যে কি হয়েছে আমরা এখনো পর্যন্ত টের পাচ্ছি না। হয়তো নিচ দিয়ে আমাদের একেবারে শিকড় কেটে ফেলা হয়েছে। আর উপরে দিয়ে অনেক সুন্দর সবুজের মানে ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করে দেওয়া হয়েছে। ধীরে, ধীরে বেরুচ্ছে। ইউনূস সরকার কত টাকা ছাপিয়েছেন, কত টাকা ঋণ করেছেন, কত টাকা তিনি দেশের রাষ্ট্রের ক্ষতি করেছেন ইত্যাদি নানা রকম তথ্য বের হচ্ছে। তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা কত টাকা পাচার করেছেন, কত টাকা দুর্নীতি করেছেন এবং তাদের একেকজনের বিরুদ্ধে যে দুর্নীতির মামলাগুলো রেডি হচ্ছে, তাতে করে দুর্নীতি সংশ্লিষ্ট যারা লোকজন রয়েছেন, মানে দুর্নীতি দমন কমিশনের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের বক্তব্য হলো যে তারা হতভম্ব হয়ে গেছেন। এত অভিযোগের পাহাড় দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে বিগত সেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। এতে করে এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা আশ্চর্য হয়ে গেছে যে এও কি সম্ভব? এটা কি পুকুর চুরি বলবো, সাগর চুরি বলবো, মহাসাগর চুরি বলবো? এটা হবে না। সম্ভবত দুর্নীতির আকাশ চুরি হয়েছে, মহাকাশ চুরি হয়ে গেছে গত ১৭ মাসে। এরকম কথাবার্তা যখন চলছে, ঠিক সেই সময়ে বর্তমান সরকারের এক ঝাঁক মন্ত্রী তারা যে সকল কর্মকাণ্ড শুরু করেছেন, এটা কি হাস্যকর? নাকি এটি দেখে আপনি আবেগে কেঁদে দিবেন? আবেগে আপনার কান্না চলে আসবে? আপনি কি খুশিতে গড়াগড়ি দিবেন? নাকি মনের আনন্দে জড়িয়ে ধরে সেই মন্ত্রী মহোদয়দেরকে চুম্বন করবেন? বিশাল একটি মন্ত্রী পাড়া গঠিত হয়েছে এবং সকল ধর্মের, সকল মতের, সকল পথের, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কালা ধলা, সাদা বুড়া, যুবক যুবতী সব মিলে, মানে জনাব তারেক রহমান সাহেব তিনি এবার মন্ত্রী পরিষদ গঠনে এতটা উদার হয়েছেন, এতটা গণতান্ত্রিক হয়েছেন, কোনো শ্রেণী পেশার লোক সাধারণত বাদ যায় নাই। হয়তো আপনি সরাসরি বলতে পারবেন না যে এখানে তৃতীয় লিঙ্গের কে আছে, কিন্তু তৃতীয় লিঙ্গ শুধুমাত্র যদি আপনি লিঙ্গ দিয়ে বিচার করেন তাহলে হয়তো তৃতীয় লিঙ্গ আপনি কাউকে কাউকে বলতে পারেন, কিন্তু তৃতীয় লিঙ্গ যদি আপনি কোনো অভ্যাসকে চিন্তা করেন, কোনো চরিত্রকে চিন্তা করেন, কোনো বৈশিষ্ট্য চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে হতাশ হবেন না। যদি আপনি অভ্যাস, বিভিন্ন অভ্যাস, কেউ হয়তো প্রেম করতে ভালোবাসে, কেউ একটু পেঁয়াজ খেতে পছন্দ করে, কেউ হয়তো পেঁয়াজের সাথে বাদাম খেতে পছন্দ করে, কেউ হয়তো ঢুলতে পছন্দ করে, কেউ হয়তো সঙ্গীত পছন্দ করে, কেউ হয়তো নারী সঙ্গ পছন্দ করে, কেউ হয়তো পুরুষ সঙ্গ পছন্দ করে। মোটামুটি বিশাল একটা আমাদের সমাজে যে ভেরিয়েশন, কেউ হয়তো একটু গাঁজা খেতে পছন্দ করে। তো এই যে ভেরিয়েশনগুলো, সেই ভেরিয়েশনগুলো আপনি দেখতে পারবেন ক্ষমতার কেন্দ্রে। আমি বলছি না যে মন্ত্রিপরিষদে, আমি বলছি ক্ষমতার কেন্দ্রে। যাদের ক্ষমতা আছে এই মুহূর্তে, সেই ক্ষমতার মধ্যে আপনি সব শ্রেণী পেশার মানুষকে আপনি দেখতে পাবেন এত চমৎকারভাবে, যেটা অতীতে কখনো হয়নি। তো যেটা বলছিলাম, মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে তার দ্বারা বিশাল সংখ্যায় অভিষিক্ত হয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ দেখলাম যে মন্ত্রী হওয়ার পরে মানে ওই ঠিক আপনি দেখবেন যে অনেক সময় মোরগ বা মুরগি, মানে ওদের যখন একটা ভাবসাব আসে, মানে একটু প্রেম করতে চায়, ক্ষমতা দেখাতে চায়, প্রভা দেখাতে চায়, পাখা দুটো একটু উঁচু করে সে ধীরে ধীরে হাঁটে।
মুরগিও হাঁটে, মোরগও হাঁটে, অহংকার করে, তারপরে শেষে ভাব দেখায়, গর্ব দেখায়, নিজের অনেক শক্তি আছে, এরকম। তো এরকম দেখবেন যে মন্ত্রীদের মধ্যে অনেক লোক তারা ভাবসাব দেখানোর চেষ্টা করছেন। তারা আগে যেভাবে হাঁটতেন ওইভাবে হাঁটছেন না, এখন একটু চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটছেন। আমাদের বরিশালের ভাষায় বলি চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটে। চ্যাগাই ব্যাগাই হলো কি, আপনি যদি ইচ্ছা করে দুটো পা একটু বেশি ফাঁক রেখে আপনি নর্মালি হাঁটেন হলো, ধরুন ২ পায়ের মধ্যে আপনি ৮ ইঞ্চি আপনার যে হাঁটুর মধ্যে ৮ ইঞ্চি বা ৬ ইঞ্চি জায়গা আপনি আলাদা রেখে তারপর আপনি হাঁটেন। কিন্তু এখন আপনি দেখা যাচ্ছে যে ৮ ইঞ্চির জায়গায় আপনি ১২ ইঞ্চি জায়গা ভাগ করে হাঁটছেন, তখন আপনার হাঁটার মধ্যে যে দৃশ্য ফুটে উঠবে সেটাকে আমরা বরিশালের ভাষায় বলি চ্যাগাইয়া ব্যাগাইয়া হাঁটা। আবার ওই যে মোরগ মুরগির যে পাখা ওঠানো, আপনি নর্মালি করেন কি, হাতটা আর্মিদের মতো কখনো লেফট রাইট করে ঝুলান, কখনো চুপচাপ থাকেন, কখনো অ্যাটেনশন অবস্থায় ঢুকেন, কিন্তু আপনি ইচ্ছে করে দেখা গেল আপনার হাতটিকে ১৫ ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো হাত বাঁকা করে, কোনোটি একটু বাঁকা করে, তারপর শেষে ঘাড়টা একটু নুয়ে আপনি হাত দুটোকে ঝুলিয়ে ঝুলিয়ে ওই যে মোরগ বা মুরগি যেভাবে ভাব দেখায় ওইরকম একটা ভাব দেখাইয়া আপনি হাঁটার চেষ্টা করছেন। এই যে মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন লোকের মধ্যে আপনি দেখবেন যে এরকম একটা ভাবসাব চলে আসছে। অনেকে লাফাচ্ছেন, তিরিং বিরিং করে লাফাচ্ছেন, এখানে যাচ্ছেন, যেখানে হেঁটে গেলে হয় সেখানে দৌড়ানোর চেষ্টা করছেন, যেখানে দৌড়াই গেলে হয় সেখানে লাফ দেওয়ার চেষ্টা করছেন, তারপরে শেষে খুব ছুটোছুটি হচ্ছে, প্রচণ্ড ছুটোছুটি, না জানি ফাটাই ফেলবেন, এবং সব জায়গাতে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ধরেন মন্ত্রী মহোদয় হাঁটছেন, হাঁটার পরে তার আশেপাশে যারা লোকজন আছেন তাদেরকে তিনি দেখাতে চান যে তিনি খুব জোরে হাঁটতে পারেন। এজন্য তিনি সবাইকে ক্রস করে জোরে জোরে হাঁটার চেষ্টা করছেন এবং সবার আগে থাকার চেষ্টা করছেন। এর ফলে কি হলো, এক ধরনের রং ঢং শুরু হয়ে গেছে। আপনার চলচলের মধ্যে দলবল নিয়ে যাচ্ছেন, মন্ত্রী মহোদয় জোরে জোরে হাঁটছেন, তার পিছে যারা অনুসারী তারা হাসতেছেন আর হাসছেন। আহা, মন্ত্রীর কি প্রাণ শক্তি! এইরকম মন্ত্রীর জন্য তো আমরা অপেক্ষা করছি। শেখ হাসিনার মন্ত্রী সবগুলো ধ্বজভঙ্গ হয়ে গেছিল, হাঁটতে পারতো না, মাজায় কোমরে ব্যথা ছিল, আর সারাদিন চেয়ারে বসে বসে দুর্নীতি করতো আর পার্সেন্টেজ গুনত। আর এখন এই মন্ত্রী মহোদয়রা কি সুন্দর হাত দুটো একটু বাঁকা করে, পা দুটো ফাঁক করে, চ্যাগাই বেগাই হেঁটে তারপরে শেষে যত জোরে জোরে হাঁটতেছে। এটাই তো দরকার এই মুহূর্তে, গতি না হলে হয়? এই লোকজন দেখছে, আর আমরা যারা বাইরে থেকে সেই দৃশ্য দেখছি যে রাজা চলছে, রাজার পাশে মন্ত্রী চলছে, মন্ত্রীর সাথে তন্ত্রী চলছে, তন্ত্রীর সাথে যন্ত্রী চলছে, যন্ত্রীর সাথে মানাই নেন কিছু একটা চলছে, মানুষ খুব বিনোদন পাচ্ছে। এরপরে হলো তারা কোট পরছে, টাই পরছে, যেখানে স্বয়ং তারেক রহমান সাহেব তিনি লং স্লিভ শার্ট পরছেন, তাও একেবারে যাকে বলে পাতলা ফিনফিনে, ইন করছেন না, সাধারণ জুতা পরছেন, এবং তিনি হাঁটাচলা করছেন ধীরে স্থিরভাবে, অনেকটা আর্মিদের মধ্যে লেফট রাইটও নয়, আবার মানে বাঙালির যে সাধারণ হাঁটা তাও নয়, তিনি তার একটা নিজস্ব হাঁটার একটা স্টাইল তারেক রহমান সাহেব তৈরি করে ফেলেছেন, দেখতে বেশ ভালো লাগে। তিনি তার কন্যাকে নিয়ে যে তিনি হেঁটে আসলেন বইমেলা থেকে সচিবালয়, এটা বেশ আকর্ষণীয় ছিল। তো সেই আকর্ষণীয় হাঁটার ক্ষেত্রে তিনি যদি কোটটাই পরে হাঁটতেন, সারা শরীর ঘামিয়ে যেত, মুখ ঘাম হতো, আবার পিছন দিক থেকে একজন লোক টিস্যু নিয়ে দৌড়াতো, স্যার এই টিস্যু দিয়ে মুখটা একটু মুছে নেন, এরকম নানা রকম কাণ্ড হতো। তো সেই কাণ্ড যেন না ঘটে, জন্য তিনি সতর্ক অবস্থায় এরকম ঢিলেঢালা পোশাক পরে তিনি ঘোরাফেরা করছেন। এটা লোকজন খুব পছন্দ করছে। তিনি যে ঘড়িটি পরছেন, খুব সাধারণ মানের একটি ঘড়ি পরছেন, তাও পছন্দ করছে। কিন্তু তার মন্ত্রীরা কি, ও মাই গড! মন্ত্রীরা এমনভাবে চলছেন মনে হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্পের আব্বা, ইলন মাস্কের দাদা। তাদের সবচেয়ে দামি স্যুট লাগবে, টাই পরা লাগবে, টনটনে টাই পরা লাগবে, ইত্যাদি সব কিছু মিলিয়ে তারা যে তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন, পোশাক আশাক পরছেন, কথাবার্তা বলছেন, রং ঢং করছেন। আপাতত কাজের কাজ কোনো কিছু না হলেও আমরা যারা দীর্ঘদিন যাবৎ ব্যামোতে ভুগছিলাম, মনের ব্যামো, চোখের ব্যামো, তারপরে শেষে আরও অনেক জড়তা ছিল শরীরের মধ্যে, তারা এই মন্ত্রীদের গতি দেখে ভীষণ রকম আনন্দিত। আর সবচেয়ে আনন্দিত হলো তাদের কথাবার্তা শুনে। ইতিমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী তাদের বচন উন্মুক্ত করেছেন,
কারো নাম বলে আমি কাউকে বিব্রত করতে চাই না, সবাই আমার আপনজন, পরিচিত, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই। তো কিন্তু তারা মোটামুটি ইতিমধ্যে যে বচন দিয়েছেন, এটি জনাব তারেক রহমান সাহেবের জন্য একটা চাপ তৈরি করেছে। এর কারণ হলো তিনি খুব কম কথা বলছেন। জনাব তারেক রহমান সাহেব খুব কম কথা বলছেন, কাজ বেশি করছেন, সিদ্ধান্ত বেশি দেওয়ার চেষ্টা করছেন, আর সরকারি বা দপ্তরি কাজকর্মে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করছেন, পরিবারকে সময় দিচ্ছেন এবং ইতিমধ্যে তার নির্বাচনী এলাকাতেও সময় দিচ্ছেন। আর অন্যদিকে তার মন্ত্রী বাহাদুর যারা আছেন তারা যথেষ্ট কথাবার্তা বলছেন, তার উপদেষ্টারাও কথাবার্তা বলছেন, এবং তাদের সেই কথাবার্তায় দেশে আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা ভীষণ রকম আনন্দিত। ওনারা যদি না বলতেন আমরা কিভাবে এই যে আজকের ভিডিওটা কিভাবে তৈরি করতাম, ওনারা যদি ওনাদের সেই বক্তব্যগুলো, সেটা চাঁদাবাজি নিয়ে হোক, সেটা লোডশেডিং নিয়ে হোক, সেটা ধরেন রোহিঙ্গাদের নিয়ে হোক, সেটা আমেরিকা নিয়ে হোক, ফিলিস্তিন নিয়ে হোক, অনেকে অনেক কথা বলছে। সব কথা টু দি পয়েন্টে যদি বলতে যাই ওরা সবাই রাগ হয়ে যাবে যে রনি সাহেবের কী হলো, এর কি কোনো কাজ নেই, সে আমাদের শুধু সমালোচনা করে। কিন্তু মানে আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি যে তারা যে কথাগুলো বলছেন এতে করে আমরা যারা সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করছি আমাদের জন্য মানে দুপয়সা মানে রুটি রুজির ব্যবস্থা তারা করে দিচ্ছেন। তারপর তাদের কথা শুনলে আমাদের ঘুম চলে আসে, আমাদের হাই চলে আসে। মানে যত রকম আপনার ধরেন এখন তো আমাদের সমাজে মানুষের যে ফ্রাস্ট্রেশন, অস্থিরতা, ঘুম আসে না। ৪-৫টা ট্যাবলেট খাওয়ার পরেও অনেক মানুষের ঘুম আসে না। তো এই কথাবার্তা শোনার পরে অনেকের হাই এসে যায়, অনেকের ঘুম এসে যায়, শরীরে ক্লান্তি এসে যায়, এবং নিদ্রা দেবী এসে চোখের উপর বসে যায়। অসাধারণ একটা জাতিকে ঘুম পাড়িয়ে রাখার মতো একটা ম্যাগনেটিক পাওয়ার চলে আসছে মন্ত্রী মহোদয়দের সেই বচনে, তাদের ষড়যন্ত্রে, মানে মানে এখানে কিন্তু ষড়যন্ত্র নয়, ষড়যন্ত্রে মানে ধ্বনি, এই যে আমরা যে শব্দ করি সেটাকে ষড়যন্ত্র বলে আর কি। গলার থেকে এই পর্যন্ত উচ্চারণের ভ্যারিয়েশন অনুযায়ী এটা আপনার দন্তের স, তারপরে রয়ের সঙ্গে র দিয়ে আর কি বানানো। আর ওই যে ষড়যন্ত্র হলো পেট কাটা মধ্যাহ্ন স আর ডয়সনের র। তো ওই ষড়যন্ত্র না, এটা হলো স্বরলিপি, ষড়যন্ত্র। তো এই যন্ত্র দিয়ে তারা যে কথাবার্তা বলতেছেন এটা মাশাআল্লাহ মানে মোটামুটি পুরো জাতিকে একটা আনন্দের মধ্যে রেখেছে। এবং এই কর্মকাণ্ড চলতে থাকুক, আনন্দ চলতে থাকুক, যতক্ষণ না পর্যন্ত কাজ না হবে ততক্ষণ পর্যন্ত তো কথা বলতেই হবে। যতক্ষণ পর্যন্ত আউটপুট না আসে ততক্ষণ পর্যন্ত তো দৌড়াতে হবে। আপনি যদি বাজারে না যান আপনি পণ্য কিনবেন কী করে? তার জন্য তো তাড়াতাড়ি যেতে হবে। আপনি একটা জিনিস কিনবেন, কেনার আগে তো আপনাকে একটু বার্গেনিং করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই সরকারের হানিমুন মুডে মন্ত্রীদের যে এই তিড়িং বিড়িং যে লাফানো, তাদের যে কথা, তাদের যে বচনামৃত, এগুলো আমরা উপভোগ করছি। এটা কোনো সমালোচনা না, জাস্ট এ গিফট, টু আওয়ার অনারেবল মিনিস্টার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।